بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وآمنوا بالله بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة في السلام যাবতীয় উপাসনা সে বিশ্ব নিরন্তর প্রতি নিবেদিত হোক, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু, যে মহান রব তিনার পবিত্র স্থানে আসার সুযোগ বানিয়ে দিয়েছেন, সেই সুবাতে সে মহান রবের শুকরিয়া জ্ঞাপন করি। তাই সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর প্রেরিত হাবিব নবী কুলের নবী আকায়ে নামদার তাজদারে মাদানী নবীকুল শিরোমণি সেই মহামানবের প্রতি লাখো কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। তাই সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। মুহতারাম মুকাররম, আজকে আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআনুল করিম থেকে দুই তিন জায়গা থেকে বিক্ষিপ্ত কয়েকটি আয়াত পরিবেশন করেছি এবং একখানা হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। এগুলোকে সামনে রেখে স্বল্প সময়ে কিছু কথা বলে সমাপনী দিব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমি ছোট্ট মতো একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব। সে বিষয়টা থাকবে অমুসলিমদের হাতে মুসলিম জাতি কেন লাঞ্ছিত এবং অপদস্থ। সময় সংকীর্ণ, আজকের জুমার খুতবায় এদিক ওদিক মনোনিবেশন না রেখে কথার দিকে লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। কিছু দিব, আমল করবেন। আজকে মুসলিম জাতি, পৃথিবীতে অনেক জাতি আছে আর পৃথিবীর বুকে অনেক রকমের মানুষ আছে। এরা সকলে একদিন সব শেষ হবে। তারপরে কিয়ামতের ময়দানে আমরা যখন উপস্থিত হব, তারপরে আমাদের বিভাজন শুরু হবে। সেই জায়গাতে জালেমের দল আলাদা হবে, মুশরিক কাফের বেঈমান যত রকমের আছে সমস্তকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলাদা 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 করে, যারা পৃথিবীতে মুশরিক কাফের বেঈমান, যারা মুনাফিক, যারা নাস্তিক, যারা জীবনে কোনোদিন কোরআন হাদিসের মানে না, কোরআন হাদিসের ছত্র ছায়াতে আসে না, দিন কি, রসুলকে, আল্লাহকে, আল্লাহ কি করেন এগুলো সম্বন্ধে যারা জ্ঞান রাখলো না, যারা এগুলোকে অ্যাটেনশন দিল না, এগুলোর পিছনে সময় দিল না, তো যেমন এরা আল্লাহর পিছনে সময় দিল না, দিনের পিছনে সময় দিল না, রাসূলকে তার পিছনে সময় দিল না, তাকে জানলো না, বুঝলো না, চিনলো না, তো ঠিক এরা যেমন একে গুরুত্ব দিল না এবং একবার মনের ভিতরে ভাবার পরিকল্পনা করলো না, ঠিক এমন একদিন আসবে, সেই মহাপ্রলয়ের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঠিক সেই রকম কোনো বেঈমান, যারা মুনাফিক, মুশরিক, কাফের, যারা সব সময় মানুষের পরশ্রী কাতরতা করেছেন,
কুল্লা মুখতালুন ফখুর, এবং হ্যাডাম দেখে জীবনযাপন করেছে, অহংকারের জীবনযাপন করেছে, তারাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই রকম কঠিন মহাপ্রলয়ের দিন সম্বন্ধে অনেক খবর জানেন, যে ও হামালাতুহু উম্মুহু, ওই দিনটা এমন একটা কঠিন দিন হবে যে গর্ভবতী মহিলা প্রসব করে দিবে, সে জানতে পারবে না যে আমার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল আজকে। তাহলে এমন একটা কঠিন দিন আসবে, সেই দিনে অনেক মানুষেরা ত্রাহি 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 করবে। তো সেই দিন যখন, কঠিন দিনে যখন ত্রাহি ত্রাহি করবে, যারা এই পৃথিবীর বুকে যারা কি করলো না, দিনকে গুরুত্ব দিয়ে দেখলো না, রসুলকে চিনল না, আল্লাহকে চিনল না, এই রকম বেঈমানেরা যখন ওখানে উপস্থিত হবেন, তারা যখন কঠিন বিপদের সম্মুখীন হবে, তখন ওই বেঈমানদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভ্রুক্ষেপ করবেন না, তাদেরকে দেখবেন না, তারা নির্খাস্তে নিশ্চিন্তে জাহান্নামে চলে যাবে, আল্লাহর কোনো দ্বিধাবোধ হবে না। তাহলে ভেজাল চুকে গেল। এবার আপনি আপনার বিবেকের চেতনা দিয়ে একবার ভাবেন যে তাহলে আমাদেরকে দিন ইসলাম বুঝার দরকার আছে না নাই? যদি থাকে তবে আজকে আমি যে বিষয়টা ধরেছি এ বিষয় থেকে অনেক কিছু পাবেন। মন দিয়ে শুনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন? কিয়ামতের মাঠে নিষ্কৃতি পাবে ওরা যারা কি করলো, আল্লাযীনা আমানু, যারা কি করলো 100% আল্লাহর উপরে ঈমান আনলো। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো তারা নিষ্কৃতি পাবে। ঈমান এমন একটা জিনিস, আপনার ভিতরে যদি ঈমান থাকে, যত রকমের পৃথিবীতে পাপ আছে যখনই আপনি করতে যাবেন তখন ঈমান আপনাকে বাধা দিবে যে তুমি এই ভুল কাজটা করছো, তাহলে এটা তোমার রব তোমাকে সৃষ্টি করেছে। তাহলে ঈমান মানে হচ্ছে, এর তফসির করে শেষ হবে না। ঈমান মানে আল্লাহ আপনাকে বানিয়েছেন, আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই, তিনি আমাদের ওয়ারাউল ওয়ারা, তিনি আমাদের চিরপূজ্য, চির উপাস্য, চির আরাধ্য, তিনি আমাদের খালিক, মালিক, সুখের মালিক, দুঃখের মালিক, হায়াত মৌতের মালিক, সমস্ত কিছুর মালিক তিনি কে না? রব। তাহলে রব আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনার ওপরেই ইবাদত করতে, ঈমান আনতে হবে এবং তিনারই ইবাদত করতে হবে, অন্য আর কাউরে ইবাদত করা চলবে না। তাহলে ঈমানটা আমরা কোথায় পেয়েছি? ক বছর বয়সে পেয়েছি? আমরা ঈমানটা পেয়েছি আতুর ঘরে, যেদিন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়েছে। যেই সন্তানটাই, মুসলিম ঘরে যতগুলো সন্তান জন্ম নিয়েছে, এরা যেই দিন জন্ম নিয়েছে সেই দিনই একজন ব্যক্তি তার কানে বলেছে কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে সেই রব হচ্ছেন মহান, যিনি বড়, তার থেকে বড় আর কেউ নাই। তাহলে আমরা ঈমান পেয়ে গেছি আমাদের জন্মের পর থেকে। তার আগে আমরা ঈমান পেয়েছি, আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যে তোরা কার পৃথিবীতে ইবাদত করবি। জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটি ময়দান আছে, সে ময়দানের নাম হলো আলামে আরওয়া। সারা পৃথিবীতে যত মানুষ এসেছেন, আসবেন, সমস্ত মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সে আলামে আরওয়াতে আদম আলাইহিস সালামের পিঠে হাত রেখেছিলেন, আর সমস্ত আত্মাগুলো ওখানে একই সঙ্গে এসেছিল। আর ওই জায়গাতে আত্মাগুলো আছে, যখন যার সময় হচ্ছে তারা সেখান থেকে আসছে এবং মানুষের বডিতে সঞ্চারিত হয়েছে, পৃথিবীর বুকে চলাফেরা করছে। তো ওই সেদিন আত্মাগুলোকে সম্মুখীন করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, মানে নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ক্লাস করিয়েছেন যে আমি কি তোমাদের প্রভু নই? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোদের প্রভু নই? আমি কি তোদেরকে সৃষ্টি করিনি? তখন আমরা সকলেই জবান খুলেছিলাম, আপনার আমার মনে নাই, কিন্তু আমরা বলেছিলাম ক্বালু বালা, যে নিশ্চয়ই তিনি আমাদের স্রষ্টা। তাহলে শিক্ষিত সুধী মণ্ডলী, তাহলে কিয়ামতের মাঠে বাঁচবে কারা? ওই ব্যক্তি বাঁচবে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, ওয়া হাজারু, এবং ঈমান যার ভিতরে থাকবে সেই ব্যক্তি হিজরত করবে, সেটা যেই কোনো পরিস্থিতিতে হোক। তারপরে এর তফসির অনেক আছে, লম্বা চওড়া, জুমার খুতবা
আজকে অমুসলিমের হাতে মুসলিম জাতি নির্যাতিত কেন বুঝাতে হবে? তাহলে সটলি কথাই বলছি, আল্লাযীনা আমানু ওয়া হাজারু, যে কোনো মুহূর্তে তারা হিজরত করবে সেটা ঈমান রাখার জন্যে, তারপরে আপনার কিনা সে জান্নাতের জন্যে। এরপরে ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় তারা কি করবে? বের হয়ে যাবে জিহাদের জন্যে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান মাল দুটোকে নিয়ে। তবে আল্লাহ বলছেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, তবে তোরা যদি এই তিনখানা কাজ করতে পারিস, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এই পাঁচখানা জিনিস যখন আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে দেব, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এই পাঁচখানা জিনিস যখন তোরা আমি রবকে দিবি, তখন আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোদেরকে আমি কঠিন কিয়ামতের দিনে কি করব? নিষ্কৃতি দিব, এবং এই পাঁচটাই কাজ তোদেরকে সফলতা দিবে এবং তোরাই হবি সফল কাম। এরপরে আল্লাহ বলছেন যে এই পাঁচখানা যার ভিতরে থাকবে সে ব্যক্তি জান্নাত যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে এদেরকে সুসংবাদ দিয়ে দাও। সে সুসংবাদটা কি? ইউবাশশিরুহুম বিরহমাতিম মিনহু ওয়া রিজওয়ানিউ ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম, যে ওদেরকে জান্নাতের সুসংবাদ দাও, যে জান্নাতটা স্থিতিশীল জান্নাত, কেউ কোনোদিন দেখেনি, ব্যবহার করেনি, যার হৃদয় কোনোদিন ভাবেনি, সেই রকম স্থিতিশীল জান্নাত তাদেরকে আমি আল্লাহ দান করব। তাহলে আমাদের বাঁচার উপায় হলো পাঁচটা জিনিস আমাদেরকে আল্লাহকে দিতে হবে। তবে আর টেনশন নাই, আমরা নিশ্চিন্তে, আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, আমরা জান্নাতে চলে যাব। এবার যারা এই পাঁচটি কাজ করবে না তারা কোন জায়গাতে যাবেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মোহব্বতের সঙ্গে একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তিনি কাফের বেঈমান মুশরিকদের কাছে দ্বীন ইসলামকে নিয়ে যাচ্ছেন আর বলছেন এক আল্লাহর ইবাদত করো এবং দ্বীনের প্রতি কি করো? ঈমান আনো, তবেই তোমরা নিষ্কৃতি হবে এবং সফল কাম হবে। নিশ্চয় আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি আল্লাহ। তিনি দ্বীনের দাওয়াত যখন কাফের মুশরিককে দিতে শুরু করলেন, তখন আবু জাহেল বেঈমান ওনার ভাতিজাকে বলছেন ওকে আমাদের কাছে নিয়ে আয়। তারা মিটিং মিছিল করছে এবং রসুলকে বলছেন সম্বোধন করে, সেই মিটিংয়ে নিয়েছে, বেটা মোহাম্মদ, তুমি একা একা যত পারবে আল্লাহর ইবাদত করে যাও, তোমাকে কেউ মানা করবে না। প্রথম দিন বলছে তুমি এগুলো কাজ ছেড়ে দাও, এগুলো করতে হবে না, এগুলো করা যাবে না, কারণ ওরা তো মূর্তির পূজা করে, 360টি দেব দেবতার পূজা করে। যখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন সাহাবা ইবনে মাজমাইনদেরকে, সেই কাফের মুশরিকদেরকে তিনি সাহাবার নামের জায়গাতে বসিয়ে দিলেন, তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইটেল দিয়ে দিলেন। এইভাবে যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তখন সেই আবু জাহেল কি করছেন? আবু জাহেল তখন বলতে লাগলেন যে তুমি কি চাইছো যে তুমি এই গ্রামের কিংবা এই কান্ট্রির তুমি নেতা হবে? আমরা সকলেই তোমাকে নেতা হিসাবে মেনে নিব। তারপরে তুমি কি চাইছো যে আরব কান্ট্রি সৌদিতে যত বড় লোকের মেয়ে হোক, সে অপরূপা সুন্দরী, তুমি কি চাইছো যে ওই মেয়েটা তোমাকে দিয়ে দিই? তুমি যদি এটাও চাও তাহলে তোমাকে এটাও আমরা দিতে রাজি আছি, কিন্তু আমাদের শর্ত হলো একটা, যে তুমি দ্বীন প্রচার প্রসার করতে পারবে না। তখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি যে স্থানের লোক, উঁচু স্থান, তোমাকে উঁচু স্থান দেওয়া হবে, তুমি প্রচার প্রসার করিও না। তারপরে বিশ্ব নবীকে বললেন, তোমাকে আমরা ধন মাল দিয়ে মালামাল করে দিব। তারপরও বিশ্বনবী তখন বলছেন আপনাদের বলা হয়েছে? তখন বিশ্বনবী বললেন বুইস্তু উতিম্মু মাকারিমাল আখলাক, আমাকে পৃথিবীতে শিষ্টাচারের শিক্ষক দিয়ে আমাকে শিষ্টাচার করে পাঠানো হয়েছে, আমাকে শিক্ষক করে পাঠানো হয়েছে, আমাকে মুআল্লিম করে পাঠানো হয়েছে। কিসের জন্যে? না তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এর দাওয়াত মানুষের রম্ভে রম্ভে আমাকে পৌঁছাতে হবে। এর জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছে। আমি এটা থেকে বন্ধ করতে পারবো না। এ দাওয়াতি কাজ আমার দ্বারা সম্ভব হবে না। আমার ধন চাই না, মাল চাই না, অপরূপা সুন্দরী নারীকে চাই না। আমি চাই যে আল্লাহ আমাকে যেমন পাঠিয়েছে আমাকে চরিত্রের শ্রেষ্ঠ মেসেঞ্জার করে পাঠানো হয়েছে। আমি তাদেরকে দিনের দাওয়াত পৌঁছাতে থাকব। তাহলে বিশ্বনবীর ওপরে যখন তিনি এই কথাটা মানলেন না, তখন নির্যাতনের ওপরে নির্যাতন, নিপীড়িতর ওপরে নিপীড়িত, এইভাবে চলতে শুরু হয়ে গেল। এইভাবে নির্যাতন যখন শুরু হয়ে গেল, বিশ্বনবীকে অনেক নির্যাতন করেছেন, কিন্তু বিশ্বনবীকে সে দাওয়াতি কাজ বন্ধ করতে পারেননি। আজকে আমরা সপ্তাহে নয়, বছরে কম বেশি জালসা মাহফিল থেকে নিয়ে বছরে শুধু জুমার খুতবা 52টা শুনি, তারপরে আমরা কতগুলো হাদিস কোরআনের উপরে আমল করি। এবার আমাদেরকে সেটা ভাবতে হবে। শিক্ষিত সুধী মণ্ডলী, হজরতে উমারের জামানায় একজন লোক, সেই লোক এত মাস্তান লোক যে ওকে যদি দিনের দাওয়াত দেওয়া যায় আর সে যদি কি করে দিন ইসলামকে গ্রহণ করে নাই, তাহলে তার যারা নাগরিক আছে, তার অধীনে যারা আছে, তারা সকলেই ঈমান নিয়ে আসবেন। হজরতে উমারকে বিশ্বনবী কি করলেন? পাঠালেন না, হজরতে উমার তিনার সাথীদেরকে পাঠালেন। রসুলের জামানা পেরিয়ে গেছিলেন, উমারের জামানায় সেই লোকের বাড়ি পৌঁছাতে কতদিন সময় লাগবে? 3 মাস সময় লাগবে। সেই জামানায় ট্রেন, বাস আর প্লেনের রাস্তা ছিল না। হজরতে উমার যখন সেই সাহাবীদেরকে পাঠালেন, তিনারা পৌঁছাতে 3 মাস লাগলো। ওখানে গিয়ে বললেন যে আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হজরতে উমার আপনাকে দিন ইসলামের জন্যে কি করেছে? দাওয়াত দিয়েছেন। হজরতে উমার যখন এই কথা বললেন, তারপরে তখন ওই লোক বলল কি যে আমরা দিন ইসলাম কবুল করব। আমি দিন ইসলাম কবুল করব, একটা শর্ত আছে, সেটা হলো কি উমারের মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে হবে। আর উমারের ও যে 18,000 বর্গ মাইলের বাদশাহ, সে বাদশাহী থেকে আমাকে অর্ধেকটা লিখে দিতে হবে। এবার খবর আনতে সময় লাগলো, যেতে 3 আসতে 3, তাহলে কত হলো? 6 মাস চলে গেল। হযরত উমারের কাছে যখন পৌঁছালো সেই সাহাবীগুলো, তখন উমারের সঙ্গে পরামর্শ হলো। তো হযরত উমার বললেন যে কোনো ব্যাপার নয়, ও যদি দিন ইসলামকে গ্রহণ করে নাই, তাহলে তাকে আমার মেয়েকে দিতে এবং আমার অর্ধেক কেন পুরোটা রাজত্ব লিখে দিতে আমার কোনো অসুবিধা নাই। এরপরে যখন তাকে কি করলেন? পাঠালেন যে যাও তুমি দিনের দাওয়াত দিতে যাও। যখন সেই লোকটার কাছে দাওয়াত নিয়ে পৌঁছাচ্ছে, গ্রামে ঢুকবে এমন সময় একজন লোককে খাটলে করে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। তো মানুষের ভিড় দেখে এই লোকগুলো বলছেন এটা কার লাশ? তখন ওই লাশগুলোর ওই লাশটা তো সেই ব্যক্তি, সেই মাস্তান মারা গেছে। তখন গ্রামের মানুষেরা বলল যে যার কাছে আপনারা এসেছিলেন সেই লোকটি মারা গেছেন। তখন এই উমারের লোকগুলো আফসোস করছিলেন যে তুমি যদি প্রথমবার যে আমরা এসেছিলাম যদি কালেমাটা পড়ে নিতে, তাহলে নিশ্চয়ই তুমি জান্নাতি হয়ে যেতে এবং কঠিন কিয়ামতের মাঠে নিষ্কৃতি পেতে। তাহলে একজন মানুষের পিছনে কতদিন সময় দিল? 9, 12 মাস একজন মানুষের জন্য সাহাবা ইবনে মাজমাইনরা 1 বছর তারা মেহনত করেছেন একজনের জন্য। তাহলে আমরা যারা গ্রামে নামাজ পড়ে না, যারা রোজা করে না, জাকাত দেই না, দিন ইসলামের মধ্যে যারা নেই, তাদের দরজায় আমরা কভার করে ঘুরি। বর্তমান পরিস্থিতিতে ঈমান আর থাকবে না মানুষের কাছে। যত বড় বড় আলিম এরা কিন্তু পৃথিবী থেকে চলে যাবে। আর যেগুলো মানে ডেরকা মাছ দেখেছেন, দেখবেন জলাশয়ে যেগুলোতে পানি থাকে, তো ডেরকে চুনোপুটির মাছ খুব পিটিং 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 করে। তো যত দেখবেন খুব ভাষণ, লেকচার খুব বড় বড়, আজকে সোশ্যাল মিডিয়াতে যারা খুব মানে মার্কেট জমাচ্ছে, তারা হলো সেই রকম চুনো পাঠির মতো। তাদের ভিতরে 1 পাতা হাদিসের এবারত পড়ে ঠিক মতো তর্জমা করার ক্ষমতা নাই। অনেক মাদ্রাসাতে দেখেছি আমরা, যে মাদ্রাসার ফসল, সে মাদ্রাসায় শিক্ষককে খালি বলেছি
পৃষ্ঠা নাম্বারটা তো গড় করে সব বলে দিয়ে দিয়েছে। এখন বর্তমান মাদ্রাসা মসজিদের পরিস্থিতি, শিক্ষকেরা নোট দেখে দেখে ছাত্রকে পড়াচ্ছে। তার মানে ইলিমটা কেতাবে নাই, ইলিম জ্ঞান আছে মানুষের হৃদয়ে। একজন মানুষের কাছ থেকে জ্ঞান নিতে গেলে, একজন মুআল্লিমের কাছ থেকে জ্ঞান নিতে গেলে তার হৃদয় থেকে নিতে হবে। অতএব মেন শিক্ষা আছে হৃদয়ের ভিতরে। তাহলে সেই রকম শিক্ষক আর নেই, তারা উঠতে লেগেছে। বিশ্বনবী বলেছেন কিয়ামতের পূর্বে আন ইরফাআল ইলম, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। আর বড় বড় যারা বিজ্ঞ আলেমে দিন তিনারা শেষ হয়ে যাবে, আর যেগুলো ছোট এরা কিন্তু থাকবে। এভাবে আস্তে আস্তে উঠে যাবে। আজকে বর্তমান পরিস্থিতিতে আলেমরা কিন্তু খুব নির্যাতিত। একজন মসজিদে যদি খতিব থাকে তাকে আমরা কি বলে ডাকি? একে আরবি ভাষায় বলা হয় ইমাম। ইমাম শব্দের অর্থ হলো নেতা। নেতা কাকে বলে? এ গ্রামের যদি মোড়ল থাকে, কোনো একটা ঝামেলা হলো, মানুষ বসবে, তাহলে এই মোড়ল যা ফায়সালা করবে তাকে তা মেনে নিতে হবে। তাহলে একজন মোড়লের থেকে কি একজন আলেম ছোট? একজন মোড়লের থেকে একজন আলেম কি ছোট? জি না। এ হলো গ্রামকে এই শাসন করবে, এর হুকুমতিতে গ্রামকে চলতে হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আলেমকে বানা হয়েছে রাখাল, আর রাখালরা হুকুমতি চালাচ্ছে আলেমের উপরে। এটা বিশ্বনবী বলেছেন জাদাল কাবিলাতা ফিল ফাসিক হুম। যখন কিয়ামত কাছে আসবে তো যারা ফাসিক, যে একটা ছিঁড়া গামছা পরে ছাগলের রাখাল, ন্যাংটাউ বাজারের এখানে ওখানে রাখালি করে বেরিয়েছে, সেই মসজিদ মাদ্রাসার দায়িত্ব পাবে। ওর কাছ থেকে হুকুমতি নিয়ে ইমাম সাহেবদেরকে চলতে হবে, মাদ্রাসা শিক্ষকদেরকে চলতে হবে। তাদের বেতন একটিবার আমরা অনুশোচনা করি না, একটিবার ভাবি না যে আমরা যে ওকে 8,000 টাকা মাসে দিই তার সংসারটা চলে। জি চলে না। তাহলে ওই লোকটার যদি পরিবার না চলে, তাহলে বাধ্য হয়ে তাকে কেরালা, চেন্নাই আর বোম্বাই খাটতে হবে। তাহলে একজন যোগ্যবান ব্যক্তি আলেমকে যদি আমরাই মেরে দিই, তাহলে আমাদের কাছ থেকে যে সম্পদটা চলে যাচ্ছে, তাহলে বলেন এর কারণটা কি? আজকে আমাদের পিঠের ওপরে লাত পড়ার মেন কারণ হলো যে আজকে আমরা নিজেরাই, কুরআন বলছে গাছকে, গাছ রে তোর আমি কি দোষ করলাম? গাছ বলছে তোর জাত আমাকে মারছে। অতএব গাছের ডাল ভিড়া আছে কুড়ালের পাছাতে, তার জন্যে সেই তাকে মানে উৎসাহ করছে। অতএব আজকে আমরা নিজেরাই নিজেকে শেষ করে ফেলছি। আজকে আলেমরা আছে বলে পৃথিবী আছে। আল্লাহর নবী বলছেন লা তাকুমুস সাআত ফিল আরজি হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। পৃথিবী ততদিন ধ্বংস হবে না যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে একটা আল্লাহকে ডাকনেওয়ালা থাকবে। আজকে যদি জিহাদের কথা বলা হয়, আজকে কোন মাতাল যাবে, কোন বেঈমান যাবে? এ মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার যাবে না। অল পশ্চিমবাংলা সারা পৃথিবীর কোনোদিন এর আগে বাড়বে না। এ আলেমরা যখন ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম নিয়ে সেই ইংরেজ বেঈমানরা যখন রাজত্ব করতেছিলেন, সেই বেঈমানরা কি করেছিলেন? তারা ব্যবসার নাম নিয়ে এই দেশের সব কিছু মালকে লুণ্ঠন করে নিয়ে গিয়ে নিজের দেশকে সমৃদ্ধ করেছিল, আর ভারতবর্ষকে শোষণ বানিয়েছে, ফকির বানিয়েছে। এই বেঈমানরা যখন সব কিছুকে লুট নিয়ে করে নিয়ে গেল, তারপরে এরা জায়গা জমি এই দেশের লোকের ওপরে, এই দেশের নাগরিকের ওপরে হুকুম জারি করলো। হুকুম জারি শুধু নয়, এরা তখন তাদের মা বোনের প্রতি কি করতে লাগলো? নির্যাতন, নিপীড়িত করতে লাগলো। এরপরে আলেম সমাজ যখন দেখলো যে না, এদেরকে তো আর এইরকম করা যাবে না, তাহলে কি করতে যাবে? হুসেন আহমদ মাদানী, মৌলানা শওকত আলী, মৌলানা নাদভী রহমতুল্লাহ আলাই, এইরকম আলেমরা যখন এই জনসাধারণের সামনে বক্তব্য দিলেন যে এই বেঈমানদেরকে এখান থেকে তাড়ানোর জন্যে যদি তোমরা শহীদ হয়ে যাও তাহলে তোমরা জান্নাতি, বাঁচলে তোমরা গাজী। যখন বুক ফুলিয়ে আলেমরা ফতোয়া পরিচয় করলো, তখন সেই বেঈমানদের পিছনে যুদ্ধ করে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে আজকে ভারতবর্ষের মাটিতে আমরা বসবাস করতে পারছি। তবে আজকে আমরা কি, আমরা কেমন যে আমাদের ভিতরে ইমান কেমন যে আমরা যারা দিনের কাজ করে, যারা দিনের ব্যাপারে কথা বলে, তাদেরকে আমরা সব থেকে নিচু শ্রেণীর করে রেখেছি। একজন আলেম যদি পয়সা বলা হয় তাহলে একটা মাদ্রাসা করবে, সেই আলেম মাদ্রাসা করার পর কি করবে? জনসাধারণের সন্তানদেরকে দিনের শিক্ষা দিবে, দিনের তালিম দিবে। আর যদি একজন
যে কোনো একটা পাবলিকের যদি টাকা পয়সা হয়, যদি ও ঠিকাদারি করে, যে কোনো অ্যাঙ্গেলে যদি সে বড় হয়, তাহলে ও একটা বউ আছে, ও 4টা বিয়ে করবে, তারপরে হবে না। তারপরে দেখবে যে এই গ্রামে কার ভাতার মরেছে, ওর বউয়ের সাথে ও ধান্দা লাগাবে। এই রকম বর্তমান পরিস্থিতি চলছে। যারা পাবলিক আছে তাদের এরকম নেচার, তারা এইরকম নিয়ে মেতে আছে। কিন্তু দেখান আপনি যে একজন আলেমের টাকা হয়েছে, আলেম বড় বড় বিল্ডিং করেছে, যে সিনেমার হল করেছে আর বেশ্যাখানা খুলেছে, এরকম দেখতে পাবেন না। তারা মাদ্রাসা করেছে, দিন ইসলামের শিক্ষা দিচ্ছে। শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে আমরা জিহাদ করবে কারা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, মাসালুল লাযী ইয়াজকুরু রাব্বাহু, যে ওই ব্যক্তি, যে ব্যক্তি কি করলো, তার নিজ রবের জিকির করে, আজকার করে, তাসবিহ তাহলিল তাহমিদ করে। তো আল্লাহর নবী বলছেন, ওয়া মাসালুল লাযী লা ইয়াজকুরু রাব্বাহু, এবং যে ব্যক্তি কি করে না, সেই মহান রবের জিকির আজকার করে না, তাদের দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহর নবী, ওয়া মাসালুল হাইয়াতি ওয়াল মাইয়াত, যে ব্যক্তি কি করে, জিকির করে, সেই ব্যক্তি হলো জীবিত। যে ব্যক্তি আল্লাহর তাসবিহ তাহলিল করে না, আল্লাহর ইবাদত করে না, ওই ব্যক্তি মৃত্যু। তাহলে যতজন আমরা নামাজ পড়ি, আমরা হলাম জীবিত। আর যারা সালাত আদায় করতে পারি না, আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারি না, তারা হলো মৃত্যু। তাহলে মৃত্যু মানুষ কোনোদিন জিহাদ করতে পারবে না। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, এত কিছু শোনার পরেও যদি আমরা সেই সালাত না আদায় করি, আল্লাহকে যদি না ডাকি, তাহলে আমরা বেঈমান, মুনাফিক, মুশরিক। আজকে এত হুড়ি বুড়ি শোনার পরেও যদি পরিবর্তন না হয়, তাহলে আমরা হলাম বেঈমান। আমাদের মতো বেঈমান আর কেউ নাই। অতএব আমরা লাত খাবো, মার খাবো, সেই গাইর মুসলিমরা আমাদের পিঠের চামড়াকে তুলে দেবে, আর আল্লাহ ওখান থেকে নীরব দর্শকের ভূমিকা পালন করবে, যেমন আজকে আমরা আল্লাহকে উপেক্ষা করে জীবন যাপন করছি। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, বলার অনেক কথা ছিল, আমার 5 মিনিট টাইম বেশি হয়ে গেল, সময় সংকীর্ণ। এই 5 মিনিটের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রাপ্তি। তাহলে শিক্ষিত সুধী মণ্ডলী, আমাদেরকে যে প্রসেস দ্বারা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রকম প্রসেস অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে পৃথিবীর কোনো জাতি আমাদেরকে লভাতে পারবে না। আর একটা হাদিস আপনাদের সামনে পড়েছি, যে অন্য জাতি আমাদেরকে দেখে তখনই ভয় করবে। কখন ভয় করবে? আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে আমার উম্মতেরা, তোমরা শুনো, তোমরা কি করো, আফসুস সালাম, বেশি 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 করে তোমরা সালামের প্রচলন ঘটাও। ওয়াত ইমুতম, এবং যারা অন্য জায়গা থেকে অন্য জায়গার লোক আসবে, কোনো ফেরিওয়ালা হোক, মাদাইওয়ালা হোক, চাটাইওয়ালা হোক, তাদেরকে তোমরা খাওয়ার ব্যবস্থা করো। তারপরে কি করো, ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়ামুন, সারা পৃথিবী যখন ঘুমিয়ে থাকবে, তুমি যদি জান্নাতে যেতে যাও, সে সময়ে তুমি সালাত আদায় করো। আর কি করো, তবেই তোমাদের জন্য তাদখুলুল জান্নাতা বিসালাম, তবেই তোমার জন্য জান্নাত অতি আসান হয়ে যাবে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি অনেক কথা বললাম, কেউ আমার কথাতে আঘাত